তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। কাদের নেতা বলেছিল, ডাইনে যাদের দিকে তাকাই তারাও চোর, বামে যাদের দিকে তাকাই ওরাও চোর, সামনে যাদের দিকে তাকাই ওরাও চোর, পেছনে যাদের দিকে তাকাই ওরাও চোর। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করব না, করতে দিব না ইনশাআল্লাহ। একবার নয়, দুবার নয়, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। অবাক, এক দেশে 2 সরকার, এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা দেখলাম তারা এই দেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল, তারাই তার নির্দেশে হত্যা করেছিল। আশ্চর্য বিষয়, তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে।